700cc. Berapa price? Oh. হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে হচ্ছে কাজে যাচ্ছে, আর কাজে যাওয়ার সময় ভাই কঠিন একটা মালের সাথে দেখা হয়ে গেল। বাসা থেকে বের হওয়ার পরেই সো মালটা কি ভাই দেখেন, আর মালের টায়ার সেকশনটা কত ভাই, মাথাটাই নষ্ট। সো মালটা কত সিসি এবং হচ্ছে মালটার প্রাইস কত, মালটা কী কোম্পানি, সব কিছু আমি জানার চেষ্টা করব এই মালটার থেকে। মানে চালাইতেছে তার কথা বলতেছি। অবশ্যই হচ্ছে সামনে 2-3 সিঙ্গেল আছে, আর সিঙ্গেল যে কোনো একটাতে হচ্ছে আমরা ব্রেক করবোই, আর ব্রেক করার পরে হচ্ছে ওর কাছ থেকে আমি সব কিছু জানার চেষ্টা করব। সো চলেন অ্যান্ড হচ্ছে ওর একটু ফলো করি, ফলো করার পরে হচ্ছে ব্রেক করলে ওর সাথে সাথে আমিও ব্রেক করি, তারপর হচ্ছে ওর কাছ থেকে সব কিছু জানি অ্যান্ড আপনাদেরকে জানাই। বান্ধব বিষয় কোনটা, ও যে টান দেয় ভাই মাঝে মাঝে, ওর কাছে আমি কিছুই না। তার কারণ হচ্ছে ওর যে টায়ার সেকশন, ওর যে বডি ভাই, মানে আর যে বাইকার কী বলবো ভাই, অনেক হাই লেভেলের বাইকার। যদিও বয়স আমাদের থেকে অনেক বেশি, কিন্তু ভাই মনটা হচ্ছে আমাদের থেকে বেশি জোয়ান। এরকম অনেক আছে, এরকম মাঝে মাঝে দেখা যায়। আর তাছাড়া শুধু এই বাইকই না, মাঝে মাঝে আমি হচ্ছে কাওয়াসাকি 400, কাওয়াসাকি মনে করেন যে আপনার H2R, এগুলোর সাথেও মাঝে মাঝে দেখা হয়েছে। আর এই ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য আমি খুব তাড়াতাড়ি হচ্ছে 360 ক্যামেরা নিব। সো যাই হোক, ওর সাথে একটু কথা বলি, যেহেতু ব্রেক হয়ে গেল, দেখা যাক কী জানা যায় ওর কাছ থেকে। হ্যালো বস. Oke, ini 700 cc ya? 700 cc, 700 cc. Ayo cantik. Ini you beli berapa? Berapa ke beli? Ini harga berapa? Price? Berapa? 50.000. Malaysian duit 50.000. Oke lah, cantik. Kompani apa ini? Benda. Cantik. ওকে লা, ইনি বাংলাদেশি টাকায় মোটামুটি 15 লাখ টাকা প্লাস, মালয়েশিয়ান রিঙ্গিত হচ্ছে 50,000 টাকা, মোটামুটি 15 লাখ টাকা প্লাস। ওকে না চান্তি, হ্যাঁ চান্তি নি। সো গাইজ, জিনিসটা আপনারা কাউন্ট করছেন কিনা জানেন না। দেখেন, এটা কিন্তু বিমানের মতো হচ্ছে ফোল্ডিং হলো, উপরে উঠে এবং হচ্ছে নিচে নামে, কিন্তু বিষয়টা কিন্তু খুব সুন্দর। আর এটা হচ্ছে বাইক যখন নাকি বেশি গতিতে থাকে, এটা বাতাস হচ্ছে কন্ট্রোলের ক্ষেত্রে কাজে লাগে। এটা যে ক্ষেত্রে আমরা বিমানে দেখি বা অন্য অন্য বাইকেও দেখি আমরা, হায়ার সিসি যত গাড়ি আছে, যে এইগুলোর মাধ্যমে বাতাস বাঁধে, এমন হচ্ছে বাতাস না বাঁধে। সো যাই হোক, তারপর হচ্ছে সামনে আরেকটা সিঙ্গেল। সো হয়তো ভাই সিঙ্গেল আর তেমন থাকবে না, কথা বলার মতো তেমন সুযোগ পাবো না। বাট হচ্ছে আমার যে ইনফরমেশনগুলো জানার দরকার ছিল মেবি আমি জেনে নিয়েছি, তারপর হচ্ছে রেড সিঙ্গেলে পড়ে গেছি। বাট বিষয়টা হচ্ছে রেড সিঙ্গেল আর নেই, রেড সিঙ্গেলগুলো অন হয়ে গেছে। তো ওর কাছ থেকে একটু বাইটাই নেই এখন। আর ও হচ্ছে কি সিঙ্গেল ছাড়লেই ভাই বিশাল টান দেয়। দেখছেন ভাই ওর কারের কি সাউন্ড, আর হচ্ছে একটু সিঙ্গেলটা ছাড়লেই মানে পুম করে টান দেয়, ঠিক আছে। আর ওর কাছে যখন নাকি আমি জিজ্ঞেস করছি যে গাড়ির দাম কত, ও আমাকে বলতেছে ভাইয়া মুরা। মুরা বলতে, এটা তো যারা মালয়েশিয়া আছেন তারা অবশ্যই বুঝেন যে মুরা মানে হচ্ছে সস্তা। সো টাকা থাকলে সব কিছুই সস্তা মনে হয়। ওর কাছে হচ্ছে এটাও 50,000 রিঙ্গিত দিয়ে কিনছে, তা আমাদের বাংলাদেশি টাকায় মোটামুটি 15 লাখ টাকা প্লাস। কিন্তু আমাকে বলতেছে এটা অনেক সস্তা। এবার বলছে এটার প্রাইস কত, বলতেছে অনেক সস্তা। পরে বলতেছে যে 11.000। সো বিষয়গুলো টাকা থাকলে সব কিছু সস্তা মনে হয়। তো যাই হোক গাইস, আমরাও একদিন কিনবো ইনশাল্লাহ, টাকা পয়সা হোক। আর যেহেতু বাইকের শখ তো আছেই ভাই, আসলে যত টাকাই থাক বা টাকা নাই থাক, বাইক তো ছোটোখাটো একটা থাকবে ইনশাল্লাহ। আর নিজের অ্যামাউন্ট অনুযায়ী অবশ্যই আস্তে আস্তে ধীরে একটা বাইক নিয়ে আস্তে আস্তে বড়ো হই আমরাও, ডে বাই ডে ইনশাল্লাহ। ওর বয়সে যেতে যেতে ইনশাল্লাহ এরকম একটা বাইক নেওয়া কিছু হবে না আমাদের জন্য। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর কাজে চলে যাবো এখন টাইম স্কোয়ারে। সো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভাই কী যে একটা প্যারা ভাই কেএলের মধ্যে গাড়ি চালানো ভাই, বুঝছেন, মানে প্রতিদিন অনেকগুলো আর সিঙ্গেলে পড়তে হয়, জ্যামে পড়তে হয়, মানে কিচ্ছু করার নেই। সিঙ্গেল তো আর অমান্য করা যায় না, কেএলের মধ্যে গাড়ি চালানো হচ্ছে সবচেয়ে বেশি প্যারা। সো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।